তোমরা যারা সমুদ্র লাভার আছো এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আজকে তোমাদেরকে দেখাবো লন্ডনের খুব কাছে সবচেয়ে সুন্দর একটি সি বিচ, যার নাম হচ্ছে ব্রাইটন সি বিচ। সো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শিন আক্তার প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব ব্রাইটন সি বিচে। সো প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে, একটি টিকিট বুক করে নিতে হবে। তোমরা চাইলে সেটা অনলাইনে বুক করতে পারো। অনলাইনে বুক করার জন্যই আমি তোমাদেরকে বলবো, তাহলে তোমাদের খরচটা কম পড়বে। এবং চেষ্টা করবে অ্যাটলিস্ট 3-4 দিন আগে টিকিটটা বুক করার। যত আগে তোমরা টিকিট বুক করবে, টিকিটের প্রাইস কিন্তু ততই কম পড়বে। তোমাদের জন্য আরেকটা টিপস দিয়ে রাখছি, সেটা হচ্ছে তোমরা যদি ডে ট্রিপের জন্য যাও, সেক্ষেত্রে অবশ্যই তোমরা ওপেন রিটার্ন কাটবে। সেক্ষেত্রে ওপেন রিটার্নের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো বাধা ধরা টাইম থাকবে না ট্রেনের জন্য, যে এই টাইমেই তোমাকে ট্রেন স্টেশনে থাকতে হবে বা এই টাইমে ট্রেনেই তোমাকে ট্রাভেল করতে হবে। সো এটা কিন্তু সবচেয়ে সুন্দর একটি উপায় ট্রেন মিস করার হাত থেকে বাঁচার জন্য। সো আমরা একেবারে জার্নিটা স্টার্ট করেছিলাম আমাদের বাসা থেকে। আমরা গিয়েছি লন্ডন ব্রিজ থেকে আমরা সরাসরি ব্রাইটনের টিকিট কেটেছিলাম। সো আমি অবশ্যই আগে থেকে অনলাইনে টিকিট বুক করে রেখেছিলাম। সেক্ষেত্রে আমি যেহেতু 2 দিন আগে টিকিট কেটেছি, আমাদের দুইজনের টিকিটের কস্ট পড়েছিল হচ্ছে 36 পাউন্ডস। সো তোমরা যদি আরও আগে টিকিট কাটো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টিকিটের কস্ট আরও কম পড়বে। সো আমরা চলে আসলাম হচ্ছে ব্রাইটনে। এখন ট্রেন থেকে নামার পালা। আমরা হচ্ছে এই টিকিটটা নিয়েছিলাম। সেক্ষেত্রে কিন্তু স্টেশনে গিয়ে টিকিট কালেক্ট করার কোনো প্যারা থাকবে না। সো তোমরা জাস্ট তোমাদের মোবাইলে টিকিটের বারকোডে জাস্ট স্ক্যান করে চলে যেতে পারবে। সো আমরা এখন জাস্ট বারকোডটা স্ক্যান করে বের হব। সো আমরা গিয়েছিলাম আমাদের কয়েকটা ফ্রেন্ডের সাথে। সো এখানে হচ্ছে আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে। সো আমরা খুবই 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 খুশি, যেহেতু আমাদের অনেক দিন পরে আমরা এরকম ডে ট্রিপে বের হওয়ার জন্য টাইম ম্যানেজ করতে পেরেছি। নর্মালি লন্ডনে এরকম হয় না। সো ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করার জন্য আসলে টাইম ওইভাবে ম্যানেজ করাটা খুবই টাফ। বাট আমরা লাকি যে আমরা সবাই মিলে টাইম ম্যানেজ করতে পেরেছি। তো আমরা হচ্ছে এখন ব্রাইটন স্টেশন থেকে বের হয়ে সোজা যে রাস্তাটা, একেবারে সোজা রাস্তাটাই হচ্ছে একেবারে বিচের দিকে গিয়েছে। সো ওই সোজা রাস্তাটা দিয়ে আমরা হাঁটছি। মোস্ট প্রবলি 20 মিনিটসের মতো হাঁটলে, 20 মিনিটস লাগবে না হয়তো, তো 10 to 15 মিনিটসের মতো লাগবে। সো এই সময়ের মধ্যে আমরা একেবারে বিচের সামনে পর্যন্ত চলে যেতে পারবো। তো ওকে তো আপনারা সবাই চেনেন, আসি। আজকে ওয়েদারটা অনেক নাইস। আজকে ওয়েদার অনেক নাইস। ইয়েস, আজকে ওয়েদারটা খুব জোস। তো দেখি আমরা ইনশাআল্লাহ আজকে অনেক মজা করব। চলে আসছি অলরেডি। আমি একটু তোমাদেরকে ওই সাইডটা দেখাই। গুগল ম্যাপে তোমরা যদি সার্চ করো ব্রাইটন বিচ লিখে, তাহলে স্টেশন থেকে তোমাদেরকে দেখাবে 20 মিনিটসের মতো। বাট তোমরা যখন হেঁটে যাবে এতটা সময় লাগে না। আমরা হাঁটতে হাঁটতে একেবারে একটা চার্চের সামনে চলে আসছি। এই চার্চটার নাম হচ্ছে সেন্ট পল চার্চ। এই চার্চটা পার হওয়ার পরে হচ্ছে ওই যে বিচ। তো বিচের পানি এখান থেকে দেখা যাচ্ছে, সমুদ্রের পানি। ওয়াও, কি আসছে জামার সাথে মিলে গেছে। হ্যাঁ, কি মিলে গেছে? মোবাইলের কালার না, সমুদ্রের পানি। তোমরা যখন হাঁটতে হাঁটতে আসবে, আসার পর যখন তোমরা প্রথম তোমাদের চোখে এই সমুদ্রের এত সুন্দর কালারটা চোখে পড়বে, এই পানির কালারটা যখন তোমাদের চোখে পড়বে, তখন নিমিষেই তোমাদের সব ক্লান্তি দূর হয়ে যাবে। এই পানির কালারটা এত সুন্দর, যেটা হচ্ছে দূর থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগে। আমরা হাঁটতে হাঁটতে একেবারে বিচের সামনে চলে এসেছি। তো এই রাস্তাটা থেকে ওইখানে সিঁড়ির মতো আছে, ওখানে নিচে আমাদের হচ্ছে বিচ। তো অনেক ভালো লাগতেছে এসে।
এখানে আমরা সবাই হচ্ছে বিচের দিকে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে নেমে। তো সিঁড়ি দিয়ে নামলেই দেখা যাবে আশেপাশে অনেক অনেক দোকান, অনেক ধরনের এখানে দোকান রয়েছে। সো এখানে আশেপাশে বসে ড্রিঙ্কসের অনেক দোকান আছে, ফিশ অ্যান্ড চিপসের অনেকগুলো দোকান আছে। সো চাইলে যে কোনো দোকানে বসেই হচ্ছে তোমরা হচ্ছে সি বিচটা পুরোপুরি এনজয় করতে পারবে। আর আমরা চাচ্ছিলাম প্রথমেই হচ্ছে, যেহেতু আমরা সমুদ্র দেখতে এসেছি সেজন্য আমরা চাচ্ছিলাম প্রথমে আমরা সমুদ্রের পাড়ে বসে একটু এনজয় করি, দেন আমরা খাওয়া দাওয়া করব। তো আমরা যখন বের হয়েছি, আমরা সকালে নাস্তা করে বের হয়েছি। আমাদের বের হওয়ার টাইমটা ছিল হচ্ছে 11টার দিকে আমরা বের হয়েছি, 10:30 11টার দিকে আমরা বের হয়েছি। তো ওখানে আমাদের পৌঁছতে ব্রাইটনে আমাদের পৌঁছতে টাইম লেগেছে হচ্ছে অলমোস্ট 2টার দিকে আমরা পৌঁছেছি। কারণ আমাদের ট্রেন ছিল হচ্ছে, যে আমি বলেছি আমাদের ট্রেন ছিল ওপেন, সো যে কোনো টাইমে আমরা ট্রেনে ট্রাভেল করতে পারবো। সো আমরা ট্রাভেল করেছিলাম হচ্ছে 12:35-এর ট্রেনে, এবং আমরা 1:45-টার দিকে আমরা 1:45-টার দিকে পৌঁছে গিয়েছি ব্রাইটনে। সো অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিটের মতো লেগেছে। সো এই সময়টা এত কাছে এত সুন্দর একটা সি বিচ, কিন্তু আমি আরও অনেকগুলো সি বিচে গিয়েছি, বাট এত কাছে এত সুন্দর সি বিচ একটাই আছে, যেটা হচ্ছে ব্রাইটন। সো চলো তোমরা এখন আমার সাথে সমুদ্রটা এনজয় করো। পানি অনেক ঠান্ডা। দেখছো মা? সাগর পাড়ে এসে আমার মাতাল মাতাল লাগে। পানিতে নামবা, অনেক ঠান্ডা কিন্তু। নামমু হালকা একটু, পুরা না। তাহলে ফোন দিব নি আবার। ভিডিও এডিট করার সময় খেয়াল করলাম আম্মুর একটু কনভারসেশন চলে এসছে। আম্মুরা কিন্তু সবসময়ই চায় বাচ্চাদের খেয়াল রাখার জন্য, যত দূরেই থাকুক। তোমরা হয়তো সবাই শুনেছো আম্মুর ভয়েস। আম্মুর যত দূরেই থাকুক এখনও খেয়াল রাখার চেষ্টা করে, সব সময় খেয়াল রাখার চেষ্টা করে। আম্মুরা কিন্তু এরকমই হয়। সো এরকম সমুদ্রের পাড়ে বসে বসে সমুদ্র দেখছিলাম, খুবই ভাল লাগছিল। আর এটা আমার পছন্দের একটা কাজ। আমি যখনই সমুদ্রের পাড়ে যাই আমি এরকম বসে বসে সমুদ্র দেখি, খুব ভালো লাগে আমার। এবং আমি এই পর্যন্ত যতগুলো সমুদ্রের পাড়ে গিয়েছি আমি সব সময় সেখান থেকে পাথর কুড়াই। আমি চিন্তা করেছি আমি যতগুলো সমুদ্রে যাব সব জায়গা থেকে একটা একটা করে পাথর কুড়িয়ে এনে জমিয়ে রাখবো। তো তারপর আমরা সমুদ্র দেখা শেষ করে, সমুদ্র দেখা তো আসলে শেষ হয় না, আমরা একটু বিরতি দিয়ে কিছু খাবার দাবার খাওয়ার জন্য বের হয়ে গেলাম। সো আমরা একেবারে সামনে দিয়েই হেঁটে যাচ্ছিলাম। একেবারে সমুদ্রের পাড়ের সাথেই হচ্ছে একটা মিউজিয়াম আছে, যেগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। 5টা-6টার দিকেই হচ্ছে বন্ধ, 6টাও বাজে না, তখন হচ্ছে 5টার মতো বাজে, তখনই এগুলো বন্ধ হয়ে গিয়েছে। সো এই যে জিনিসটা আমার পছন্দ না এখানকার, সেটা হচ্ছে তারা সব সময় অনেক তাড়াতাড়ি সব কিছু ক্লোজ করে দেয়। আমার কাছে বাংলাদেশের এই জিনিসটা ভালো লাগে যে কোনো ট্যুরিস্ট স্পট এই জায়গাগুলো কিন্তু অনেক রাত পর্যন্ত বা অনেক অ্যাটলিস্ট একটা লঙ্গার টাইম পর্যন্ত ওপেন থাকে, বাট এখানে সবাই সব কিছু অনেক তাড়াতাড়ি বন্ধ করে দেয়। তো যাই হোক, এটা আমার হাতের বাঁ পাশে একটা হচ্ছে মিউজিয়াম ছিল, যেটা হচ্ছে ফিশ মিউজিয়াম।
তো এখানে আসলে সারাদিন কাটানোর জন্য অনেক কিছুই করার আছে, যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। তো তোমাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তোমরা সে বাচ্চাটাকে এনাফ এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এখানে অনেক ধরনের রাইডস আছে, তোমরা চাইলে ওদেরকে সেখানে নিয়ে যেতে পারো। অ্যান্ড আর যদি তোমরা অ্যাডাল্টস থাকো শুধু, সেক্ষেত্রে যদি তোমরা চাও শুধুমাত্র সমুদ্র এনজয় করতে, ইটস আপ টু ইউ। দেন এখানে হচ্ছে আমরা এখন যাচ্ছিলাম পিয়ারের দিকে। তো আশেপাশে অলমোস্ট সব জায়গায় মোস্ট অফ দ্য খাবারের দোকানগুলোতেই কিন্তু ফিশ অ্যান্ড চিপসের প্রাইস একই রকম। যেটা ছিল হচ্ছে আমরা চাচ্ছিলাম পিয়ারের ওখানে যেতে, পিয়ার থেকে হচ্ছে আমরা যে কোনো কিছু একটা খাবো। সো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে পিয়ারের দিকে গেছে। পিয়ারও কিন্তু খুব সুন্দর একটা দেখার জায়গা। পিয়ারের ভেতরে হচ্ছে তোমরা তোমাদের যেতে কোনো টিকিট লাগবে না বা কোনো কিছু লাগবে না, উইদাউট এনি কস্ট তোমরা হচ্ছে পিয়ারটা ঘুরে দেখতে পারবে। এবং ওখানেও পিয়ারেও হচ্ছে ভেতরে করার অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে। সো চাইলে তোমরা হচ্ছে সেখানে তোমাদের পছন্দ মতো অ্যাক্টিভিটিস করতে পারবে। অ্যান্ড এখানে যাওয়ার সময় দেখতে পাচ্ছ এখানে সমুদ্রের পাড়ে যেরকম কিছু দোকান থাকে যেখান থেকে তোমরা শামুক ঝিনুকের মধ্যে নিজেদের নাম লেখা যেরকম কক্সবাজারে থাকে। তো এখানে নিজেদের নাম তো লেখার সুযোগ নেই, এখানে ঝিনুকের মধ্যে লেখা থাকে হচ্ছে ব্রাইটন বিচ বা আই লাভ ব্রাইটন, সামথিং লাইক দিস। সো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জুয়েলারি পাওয়া যায়, চাইলে তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো নিতে পারো। এখন বিচেই ছিলাম, তো বিচের পানি প্রচণ্ড ঠান্ডা, সেজন্য আর পুরোপুরি বিচে নামা হয় নাই। তা এখন আমরা একটু, যদিও এখন লাঞ্চ টাইম না, আমরা এখন একটু লাঞ্চ করার জন্য বের হয়েছি। এখন দেখি আশেপাশে আমরা কোথায় যাব। আমরা এখন একেবারে ব্রাইটন পিয়ারের সামনে আছি। তো আমরা এখন যাচ্ছি পিয়ারে খাবারের দোকান আছে। আমি শুনেছি এখানে 6টার মধ্যে খাবার দাবার শেষ হয়ে যায়, মানে দোকানপাট বন্ধ হয়ে যায়। তো এই জন্য আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি করে এখন দেখি খাওয়া দাওয়া কোথায় করা যায় বা কি পাই আমরা, চলো দেখি। এটা হচ্ছে ব্রাইটন প্যালেস পিয়ার, একবার পিয়ারের সামনে চলে এসেছি। তো চলো ভিতরে যাই। পানির কালারটা কি সুন্দর। একটা ছবি তুলতে দিতেছি দাঁড়াও। গম্বুজটা সুন্দর, চলো দেখো ওখানে একটা ট্রেন চলতেছে। হ্যাঁ দেখো অনেক দূরে থেকে দেখছি। আমরা হাঁটতে হাঁটতে একটা দোকান চুজ করলাম যেখান থেকে আমরা হচ্ছে এখন লাঞ্চ করে নিব। সো এখানে এই দোকানটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপসের। সো এখান থেকে আমরা, এটা নট অনলি ফিশ অ্যান্ড চিপস, এখানে চিকেনও পাওয়া যায়। সো আমরা চাচ্ছিলাম হচ্ছে ফিশ অ্যান্ড চিপস খাওয়ার জন্য। এখানে আমরা যে ফিশ অ্যান্ড চিপসটা নিয়েছিলাম সেটার প্রাইস ছিল হচ্ছে 12 পাউন্ডস। অ্যান্ড আমরা আলাদা একটা কড ফিশ নিয়েছিলাম যেটা হচ্ছে শুধু ফিশ ফ্রাই থাকবে, সেটার প্রাইস ছিল হচ্ছে 7.90। অ্যান্ড আমরা ফিশ অ্যান্ড চিপসটাকে মিল করে নিয়েছিলাম, যেটাতে আমাদেরকে এক্সট্রা অ্যাড করতে হয়েছে 230 or 250 সামথিং লাইক দিস। সো অল টুগেদার আমাদের হচ্ছে আমরা 2টা ফিশ ফ্রাই অ্যান্ড চিপস নিয়েছি, আর সাথে সাইড হিসেবে আমাদের ছিল হচ্ছে একটা বিন অ্যান্ড সাথে ছিল হচ্ছে ফান্টা। তো এই হচ্ছে আমাদের খাবার অলরেডি চলে এসছে। আমি খাওয়া দাওয়া শেষ করে আমাদের যে ফ্রাইসগুলো ছিল সেগুলো কিছু এই পাখিগুলোর জন্য বাঁচায় রাখছিলাম। তো ওরা দেখছো কিভাবে ক্যাচ করছে, ওরা হচ্ছে খুবই ফ্রেন্ডলি। ওরা, আমরা যখন খাচ্ছিলাম তখন আমাদের আশেপাশে ঘুরঘুর করতেছিল যাতে আমরা ওদেরকে খাবার দিই। তো এখানে হচ্ছে তোমরা চাইলে তোমরা ওদেরকে খাওয়াতেও পারবা। তো এখানেও হচ্ছে এরকম একটা টুরিস্ট ছিল, উনি হচ্ছে ওনার হাতে ফ্রাইস নিয়ে দাঁড়াইছিল। তো গাংচিলগুলো এখানে এসে পাশে বসে বা হাতে বসে এগুলো খাচ্ছিল। তো এটা হচ্ছে আবার সবাই ভিডিও করছিল। দেখ কতগুলা পাখি একসাথে আসছে, দেখতে কত সুন্দর লাগতেছে না? দেখো এদিকে, এদিকে দেখো।
আমি আবার একদম সামনে গেলাম, আমার একটু ভয়ও লাগতেছিল, তো যাই হোক একটু সামনে থেকে দেখলাম। তো তারপর আমরা ওখান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে ওই দোকানগুলোর সামনে আবার আসলাম। আরশি হচ্ছে এটা কিনছে, সুন্দর না? তো এখন আমরা হচ্ছে খেয়ে দিয়ে সবাই টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা চাচ্ছিলাম যে আমরা যাব ব্রাইটন রয়্যাল প্যাভিলিয়ন দেখার জন্য। সো এখানে আবার আমাদের সাথে আরও 2টা ফ্রেন্ড জয়েন করছে। তো সবাই মিলে আমরা 2টা হচ্ছে উবার কল করলাম, তারপর উবারে করে আমরা হচ্ছে প্যাভিলিয়নের দিকে যাচ্ছিলাম। হ্যালো, আমি আমার ভাবির ফেভারিট দেবর। খালি ফ্রাইড রাইস চাই, কিন্তু এটাই কপালে জোটে না। যতবার গেছি যতবার গেছি ভাবি থাকে না, ভাই থাকে অলওয়েজ। এন পর্যন্ত জীবনে বাসা যাই শুধু ফ্রাইড রাইসের জন্য, কিন্তু ফ্রাইড রাইস পাবো সেম কি বাসা। আচ্ছা আজকে চলো তোমাকে আজকে ফ্রাইড রাইস খাওয়াবো। এটা কি মিডিয়াতে বলার জন্য নাকি? না না, মিডিয়াতে বলার জন্য। চলো তোমরা আজকে থাকো মজা। না মজা হবে কিন্তু থাকলে। তুমি কালকে বন্ধ নিয়ে নাও। জব আছে। ওরা বলতেছে সিক লিভ নিতে। 11টা থেকে 8টা। তাহলে তুমি এমন থাকতে পারবে না। এখানে থাকলে তো ও হচ্ছে শোভন, ও হচ্ছে সবসময় এরকম ফাইজলামি করতে থাকে। তো একবার আমি হচ্ছে ওকে ফ্রাইড রাইস খাওয়াইছিলাম, ওর হচ্ছে এত ভালো লাগছে, তো তারপর থেকে ও যখনই আমাকে দেখে তখনই বলে ভাবি ফ্রাইড রাইস খাওয়াবেন না। তো এটা হচ্ছে ও ভিডিওতে বলছে। তো যাই হোক এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে ব্রাইটন প্যাভিলিয়নের দিকে, যেটা রয়্যাল প্যাভিলিয়ন, সেখানে যাচ্ছিলাম। তো উবার ড্রাইভার কি করছে, সে হচ্ছে আমাদেরকে অনেকটা দূরে নিয়ে নামাই দিছে। তো আমরা হচ্ছে যেতে যেতে ওই প্যাভিলিয়নের মতো একটা জিনিস দেখছি। তো পরে হচ্ছে আমাদেরকে যেখানে নামাই দিছে সেখান থেকে আমরা হচ্ছে উল্টা আরও 10 মিনিট হেঁটে, লাইক আমাদেরকে উবার ড্রাইভার যেখানে নামাইছে সেখানে হচ্ছে আমরা ওইটা পার করে সামনে চলে গেছি। তো তারপর আমাদেরকে ব্যাকে হচ্ছে 10 মিনিট হাঁটতে হয়েছে, দেন হেঁটে আমরা হচ্ছে অনেকখানি, যাই হোক অনেকক্ষণ হেঁটে টেটে 10-15 মিনিটের মতো দেন হচ্ছে আমরা প্যাভিলিয়নটা পাইছি। সো এটা দেখতে অনেকটা তাজমহলের মতো, এটা একটা হিস্ট্রি আছে। এই জায়গাটা হচ্ছে খুবই সুন্দর। তো এত সুন্দর হওয়াতে এই জায়গাটাকে হিটলার ও হচ্ছে তার হলিডে প্লেস বানানোর চেষ্টা করছিল এই জায়গাটাকে। তো যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলার হচ্ছে সবাইকে মানে ও বলছিল যে যাতে এই জায়গাটা কেউ ধ্বংস না করে, যাতে ও এই জায়গাটাকে হচ্ছে ওর সেকেন্ড হলিডে হোম বানাবে। তো যাই হোক যেহেতু এটা হয় নাই, ভালোই হয়েছে, হিটলারের হলিডে হোম হয় নাই। তো এই জায়গাটা হচ্ছে এখন ব্রিটিশ সরকার থেকে বলে দিছে যাতে হচ্ছে এই জায়গাটা কখনো কেউ নষ্ট না করে, লাইক এই জায়গাটা যাতে কেউ ধ্বংস করতে না পারে। তো ওরা যেটা করে, ওদের যে এরকম পুরাতন যে জায়গাগুলো আছে বা পুরাতন যে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে সেগুলোকে ওরা কিছুদিন পর পর হচ্ছে ওরা মেনটেনেন্সের আওতায় রাখে, যাতে এই জিনিসগুলো ওদের লাইক হাজার হাজার বছর ধরে এই জিনিসগুলো রয়ে গেছে, তো তারপরে এই জিনিসগুলো যাতে নষ্ট না হয়। তো ওরা হচ্ছে কিছুদিন পর পর বা বছরে 1-2বার ওরা হচ্ছে এই জিনিসগুলোকে মেনটেনেন্স করে। তো রাজবাড়িটা দেখতে খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ অনেকটা তাজমহলের মতো দেখতে। তো এক একটা সাইড খুবই সুন্দর এবং সাইড থেকে দেখতে আরও অনেক ভালো লাগতেছিল। তো আমরা যদি পুরো জায়গাটা দেখতে পারতাম, লাইক যে জায়গাটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতেছে সেই জায়গাটাও যদি পুরোপুরি কাজ কমপ্লিট থাকতো তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো, যেরকম আমরা ছবিতে দেখেছিলাম। তো যাই হোক আমরা এই জায়গাটা ঘুরে দেখলাম, তারপর সবাই মিলে ছবি তুললাম। তারপর আমরা আবার কি করলাম বলো তো, আবার আমরা বিচে ব্যাক করলাম। তো বিচে ব্যাক করলাম কেন জানো, আমরা হচ্ছে চাচ্ছিলাম এখান থেকে সানসেট দেখার জন্য। তো সানসেট তো দেখতে হবে, যেহেতু আমরা সন্ধ্যা পর্যন্ত সেখানে আছি। তো সন্ধ্যা হয় এখন আবার হচ্ছে অলমোস্ট 9টার দিকে আমাদের এখানে সন্ধ্যা হয়। তো সেজন্য আমরা ওয়েট করছি সানসেট দেখব। তো দেখতেই পাচ্ছ সানসেট এতটুকুই দেখা গেছে, এক্স্যাক্টলি সূর্য ডুবে যাচ্ছে ওরকম কোনো দৃশ্য ছিল না। ততক্ষণে ভালো একটা ঠান্ডা পড়ে গেছে। তো তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যত রোদই তোমরা দেখো না কেন, ইউকের ওয়েদার কখন ফল করবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। সো তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা যখন কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করবে তোমরা অবশ্যই ওয়েদার দেখে নিবে, এটা হচ্ছে 1 নাম্বার। এবং 2 নাম্বার হচ্ছে তোমরা কখনোই তোমাদের জ্যাকেট তোমাদের সাথে রাখতে ভুলবে না।
অবশ্যই তোমরা তোমাদের সাথে তোমাদের জ্যাকেটটা রাখবে। সো আমরাও এরকম হচ্ছে সান দেখে আমি হচ্ছে চাচ্ছিলাম না জ্যাকেট ক্যারি করার জন্য, তো আমাকে আমার হাজব্যান্ড বলল যে তোমার ক্যারি করতে হবে না, আমি ক্যারি করে নিয়ে যাব। তো আমি চাই না আসলে শীতে আমরা কষ্ট করব। তো আসলে এরকম হয়েছে, গিয়ে হচ্ছে সন্ধ্যার দিকে এমন ঠান্ডা লাগতেছিল আমাদের, তো তারপর সবাই তো হচ্ছে জ্যাকেট ট্যাকেট পরে প্যাকেট হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু চাঁদ উঠছে, ওই দিন আবার হচ্ছে ফুল মুন ছিল, তো আকাশে মেঘ থাকার কারণে পুরোপুরি ফুল মুনটা এখানে বোঝা যাচ্ছে না। তো আমি যেটা করছি, আমি একেবারে পাড়ে শুয়ে পড়ছি, শুয়ে শুয়ে আকাশ দেখছিলাম। এটা আমার খুব পছন্দের একটা দৃশ্য। তুমি যখন শুয়ে পড়বা, শুয়ে পড়ার পর পুরোপুরি যখন আকাশটা দেখা যাবে, তোমার আই এরিয়ার মধ্যে আশেপাশে কোনো কিছু দিয়ে ব্লক হবে না, এটা কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য। তোমরা কখনো কেউ দেখছো কিনা আমি জানি না, যদি দেখে না থাকো এটা কিন্তু ট্রাই করতে পারো। এটা তোমার দেখতে হলে বাড়ির ছাদে হলে হবে না, বড় কোনো খোলা এরিয়া হতে হবে। তো এইভাবে হচ্ছে আমি শুয়ে শুয়েই আমার একটা ক্লিপ নিলাম, যে একেবারে উল্টো থেকে খুব সুন্দর করে একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। জানি না কতটুকু সুন্দর হয়েছে, আমাকে কমেন্ট করে জানিও। তো আমাদের সানসেট দেখা শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা হব। বাড়ির দিকে রওনা হওয়ার আগে আমাদেরকে ডিনার শেষ করতে হবে। তো ডিনার করার জন্য আমরা এখন বের হচ্ছি, যে যাবো দেখি কোথায় বসে আমরা ডিনার করতে পারি। তো যেতে যেতে এরকম একটা গেমিং শপ আমরা দেখলাম, যেখানে হচ্ছে এরকম গাড়ি টাড়ি চালানো যাচ্ছে। তো এখানে ওরা তো এটা দেখে আটকায় গেছে যে হ্যাঁ চলো তাহলে খেলি। তো ওরা এখানে খেলতে বসে গেছে। দেন আমরা চলে গেলাম সরাসরি পপাইসে। তোমরা সবাই হয়তো জানো পপাইস হচ্ছে হালাল একটা শপ। সো এখান থেকে আমরা হচ্ছে কিছু খাবার অর্ডার করি আমাদের ডিনারটা এখানে সেরে ফেলার জন্য। এখানে ও আবার হচ্ছে টিকিট দেখতেছিল যে আমরা কয়টার দিকে ফিরবো। সো এর মধ্যে হচ্ছে আমাদের খাবার চলে আসছে। তো আমরা এখন তোমাদেরকে দেখাই রাতে আমরা কি কি অর্ডার করেছিলাম পপাইস থেকে। এখানে ছিল হচ্ছে 2টা বার্গার, ছিল হচ্ছে একটা ম্যাক অ্যান্ড চিজ, ছিল একটা ফ্রাইস আর একটা চকলেট মিল্কশেক। সো এখানে সব কিছু আমরা হচ্ছে বের করে নিচ্ছিলাম। আচ্ছা তুমি এটা খাও, এটা খাও, এটা হয় বলো, এটা খাও। মজা দেখাও। হ্যাঁ শোনো, তোমাদেরকেই বলছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে, এখনই যে সাবস্ক্রাইব করে আসো। তো রাতের খাবারে এখানে সব কিছু মিলিয়ে আমাদের খরচ হয়েছিল খুব সম্ভবত 24 অথবা 26 পাউন্ডসের মতো। তোমরা যদি 2 জন থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু 100 পাউন্ডসের মধ্যে এই ট্রিপটা কভার করতে পারবে। তো অবশ্যই আমাকে জানিও তোমাদের কাছে এই ট্রিপটা কেমন লাগলো। তো রাতের খাবার খাওয়া শেষ করে সরাসরি ট্রেনে করে চলে আসলাম হচ্ছে ভিক্টোরিয়া। দেন ভিক্টোরিয়া থেকে আমরা ট্রেনে করে বাসায় যাচ্ছিলাম। বুঝতেই পারছো সারাদিন অনেক দৌড়াদৌড়ি হয়েছে, হাঁটাহাঁটি হয়েছে, খুবই টায়ার্ড ছিলাম। দেখো কিভাবে ঘুমাচ্ছি ট্রেনের স্ট্যান্ড ধরে। সো আমার এত টায়ার্ড লাগতেছিল, আমি জাস্ট ঘুমাই গেছি। এখানে ও হচ্ছে আমাকে ভিডিও করতেছিল, আমি জানিও না। ঘোরাঘুরি করলে তো হাঁটাহাঁটি করতেই হবে, হাঁটাহাঁটি করলে টায়ার্ড লাগবে, বাসা যাওয়ার সময় ঘুমাতে ঘুমাতে যাবো, এটাই স্বাভাবিক। সো তারপর আমরা যেটা করলাম, ট্রেন থেকে নেমে একটা উবার নিয়ে নিলাম, সরাসরি উবার নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে দেখলাম খুব সুন্দর চাঁদ উঠেছে। দেন চাঁদটা দেখতে দেখতে সরাসরি বাসায় চলে আসলাম। তো যারা তোমরা আজকের ব্লগটা এনজয় করেছো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো আজকের ব্লগ। আবার নেক্সট ব্লগে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।